বেনাপোল বন্দর দিয়ে রেলে পণ্য রফতানির অনুমতি থাকলেও দুর্বল অবকাঠামোয় হতাশ ব্যবসায়ীরা। উন্নয়নের আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ। বিস্তারিত জানাতে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছে তার সঙ্গে। 2020-21 অর্থ বছরে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানির পরিমাণ ছিল 3,16,000 মেট্রিক টন। আর 2023-24 অর্থ বছরে এই রপ্তানি পণ্যের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 4,56,000 পরিমাণ। অর্থাৎ গত 4 বছরে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি বেড়েছে প্রায় 1,40,000 মেট্রিক টন। তবে আরো বেশি পণ্য রপ্তানির চাহিদা থাকলেও সড়কপথে ভারতে পণ্য রপ্তানি ক্ষেত্রে রয়েছে নানান প্রতিবন্ধকতা এবং হয়রানির অভিযোগ। তবে বাংলাদেশ এবং ভারত সরকার যৌথ আলোচনা করে 2022 সালে এই রেলে পণ্য রপ্তানি করতে একটি সিদ্ধান্ত নেওয়া হয় এবং বাংলাদেশ সরকারের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বেনাপোল রেল কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়ে জানায় যে রেলে বাংলাদেশি পণ্য ভারতের রপ্তানির বিষয়ে। তবে আমরা লক্ষ্য করেছি যে এই চিঠি 3 বছর পেরিয়ে গেলেও কিন্তু এখনো বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে রপ্তানি বাণিজ্য সেটি কিন্তু শুরু হয়নি। ফলে রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে রয়েছে কিন্তু নানান হয়রানি। আমরা কথা বলেছি রেল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে রেলে পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ এবং ভারত অংশে রেলের অবকাঠামো উন্নয়নের প্রয়োজন। ইতিমধ্যে বাংলাদেশ অংশে রেলে কিন্তু অবকাঠামো উন্নয়ন কাজ শুরু হয়েছে। ভারত অংশে রেলে অবকাঠামো উন্নয়ন হলে কিন্তু তারা এই রেলে পণ্য রপ্তানি শুরু করতে পারবেন। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে রেলে পণ্য রপ্তানি নিয়ে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল বন্দরে।